بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক সম্মানিত ভাই জানতে চেয়েছেন খাবারের আদব সম্পর্কে। সম্মানিত ভাই, আমরা প্রতিনিয়ত যে খাবার খাই এবং পান করি, এই খাওয়ার এবং পান করা এগুলো ইবাদতের মধ্যে শামিল। কারণ আমরা যদি পান না করি এবং খানা খাই তাহলে আমাদের গায়ে শক্তি হবে না, আর শক্তি গায়ে না থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত জিকির আজকার করতে সক্ষম হব না। সেহেতু এই খাওয়া এবং পান করাটা ইবাদত তখনই ইবাদত হবে যখন নাকি আমরা খাওয়ার কিছু আদব, কিছু সুন্নাত তরিকা অবলম্বন করব, তখন এই খাওয়াগুলো, পান করাগুলো আমাদের জন্য এক ধরনের ইবাদতে পরিণত হবে। তো খাওয়ার এবং পান করার কতগুলো সুন্নতি তরিকা এবং আদব রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকে খাওয়ার পূর্বে বা খাওয়ার সময় লক্ষ্য রাখা উচিত। যেমন খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন খাবার খাবে তখন সেজন্য শুরুতে আল্লাহর নাম স্মরণ করে, অর্থাৎ বিসমিল্লাহ বলে। আর কেউ যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে সেজন্য বলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে। অর্থাৎ শুরুতে বিসমিল্লাহ বলে আমাদের খেতে হবে, কারণ বিসমিল্লাহ বলে না খেলে শয়তান সেই খাওয়ার মধ্যে শরীক হয়, সেই খাওয়ার মধ্যে কোনো বরকত থাকে না। এমনিভাবে খাবারের পূর্বে ও পরে হাত ধৌত করা, যতটুকু খাবার আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা, কখনো খাবারের ত্রুটি বা দোষ বর্ণনা না করা, যখন খাবার মনমতো হয় তখন খাওয়া, না হলে তা থেকে বিরত থাকা। অর্থাৎ খাবারের কোনো ত্রুটি বর্ণনা করা যাবে না। আল্লাহর নাম নিয়ে ডান হাত দিয়ে খাওয়া, যৌথভাবে খাওয়ার সময় নিজের পাশ থেকে খাবার গ্রহণ করা, অর্থাৎ ডান পাশ থেকে খাওয়া, প্লেটের মাঝখান থেকে না খাওয়া। এমনিভাবে ভালো করে খাবার চিবানো এবং খাওয়ার সময় তাড়াতাড়ি না খাওয়া, ধীরস্থিরভাবে খাওয়া। এত বেশি খাবার না খাওয়া যাতে করে পেট পূর্ণ হয়ে যায়, অর্থাৎ পেটটাকে 3 ভাগ করে, 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ রেখে দেবে। কারণ পেট সম্পূর্ণ ভরে খেলে সেখানে ইবাদত করতে সমস্যা হবে, অলসতা হবে এবং আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন। এই জন্য পেটের এক অংশ খালি রাখা শারীরিক সুস্থতার জন্য অনেক ভালো। এমনিভাবে খাবারের কিংবা গরম পানিতে ফুলা দেওয়া, অর্থাৎ ঠান্ডা করে খাওয়া, এবং পানি যখন আমরা পান করব তখন 3 নিঃশ্বাসে বা 3 ঢোকে পানি পান করা। এবং পান করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে আপনার নাকের নিঃশ্বাস, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, সেই পানির মধ্যে, এই বিষাক্ত জিনিস যেন পানির মধ্যে না লাগে। এমনিভাবে খাবারের পর হাত ও থালা চেটে খাওয়া এবং খাদ্যের পর কিছু যদি পড়ে যায় সেগুলো তুলে পরিষ্কার করে খাওয়া। এমনিভাবে খাবার শেষে এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই খাবার খাওয়ালেন এবং পান করালেন এবং আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। তো আমরা এই আদবগুলো খাওয়ার সময় যদি রক্ষা করি তাহলে এই আমাদের খাওয়া এবং পান করাটাও এক ধরনের ইবাদত হবে। আর যদি আমরা এলোমেলোভাবে বা আদব রক্ষা না করে খাই তাহলে শয়তান আমাদের খাওয়ার মধ্যে শরীক হবে, সেই খাওয়ার মধ্যে কোনো বরকত থাকবে না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ তরিকা, খাওয়ার যে আদব রয়েছে, এই আদবগুলো আমাদের রক্ষা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের এই খাওয়ার আদব রক্ষা করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।